পানি উন্নয়ন বোর্ডের সার্ভার থেকে ফাঁস হচ্ছে স্পর্শকাতর তথ্য। গত 14 ফেব্রুয়ারি একটি সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে বিষয়টি ধরা পড়লেও সুরাহা হয়নি। পাউবোর দাবি, তাদের সার্ভার এখনও সুরক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সাইটে ধরনের ত্রুটি অস্বাভাবিক কিছু নয়, তবে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড দেশের নদ নদীগুলোর পানি প্রবাহ পরিমাপ থেকে বন্যার পূর্বাভাস, সতর্কতা, নদী রক্ষা এবং নদী সংক্রান্ত যাবতীয় কাজ করে রাষ্ট্রীয় সংস্থাটি। 14 ফেব্রুয়ারি মধ্যরাত ডেন্টিগ্রিড নামক সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে ধরা পড়ে পাউবোর সার্ভার আক্রান্তের খবর। বিশেষ করে ফাইল লিকেজের বিষয়টি গুগলে ম্যানুয়ালি ভেরিফাই করে নিশ্চিত হন তারা। সেখানে দুটো সার্ভারের ইউজার নেম, পাসওয়ার্ড সহ সব তথ্য দেয়া। যে কেউ এগুলো ব্যবহারের মাধ্যমে টেলিফোনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে তাদের হয়ে কথা বলতে পারবে। সচরাচর বিদেশি হ্যাকাররা এমন সুযোগের অপেক্ষায় থাকেন, কথাও বলেন। মাস শেষে সব স্ক্যাম কলের কোটি কোটি টাকার বিল গুনতে হয় সেই প্রতিষ্ঠানকে। কর্তৃপক্ষকে মেইল করে ফাইলটি হাইড করার পরামর্শ দিলেও আমলে নেয়নি তারা। বিষয়টি নিয়ে ফোনে কথা হলেও টনক নড়েনি। 14 তারিখ রাত্রে আমরা প্রথম রেড অ্যালার্ট শনাক্ত করি এবং দেখতে পাই যে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটি ফাইল লিক হয়েছে। এটি দেখার পর আমরা ফাইলটি নিয়ে অ্যানালাইজ করি এবং একে সুরক্ষিত করার উপায়সমূহ সিআইআরটি এবং বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে রিপোর্ট করি। হ্যাকাররা চাইলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী অথবা অন্যান্য যে কোনো অধিদপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোন আলাপ শুনতে পারত এবং তা রেকর্ড করতে পারত। এবং এর থেকেও ভয়াবহ বিষয় ছিল, তারা চাইলে পানি উন্নয়ন বোর্ডের পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করে দিতে পারত। পাউবোর কর্মকর্তা প্রথমে মেইল পাওয়ার কথা অস্বীকার করেন, পরে জানান সার্ভারে কোনো সমস্যা হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আছে জানিয়ে সরকার চাইলে আরও বাড়ানোর কথা বলেন তিনি। এখন আমরা খুব ভালো অবস্থানে আছি, আমাদের লিক হওয়ার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে যদি কোনো ধরনের ইস্যু আসে বা কোনো আপডেটের প্রয়োজন হয় বা সরকার থেকে যদি কোনো কিছু করতে বলে, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। যদিও বিশেষজ্ঞরা বলছেন, কেবল পানি উন্নয়ন বোর্ডই নয়, সরকারের বিভিন্ন দপ্তরের সাইটের নিরাপত্তা খুবই নাজুক। গুরুত্ব না দিলে নাগরিকের নানা তথ্য বেহাত হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। যে কোনো জায়গায় যখন আমরা দেখি যে এই ধরনের ডেটা উন্মুক্ত হয়ে আছে, সেটি আসলে নাগরিকদের জন্য এটি কোনো সুখবর না। এনআইডি তো আপনার একটাই, সেটা যদি আপনি এক জায়গা থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট তো একবারই দেন, একবার যদি সেটি চুরি হয়ে যায়, সারা জীবন তো আপনি আর আপনার ফিঙ্গার চেঞ্জ করতে পারবেন না। আপনার এনআইডিটা আমি বানিয়ে আমি দেখাবো, আমাকে দিয়ে দেবো। এখন এনআইডি বানালাম কি করে? ওই যে আপনার ডেটা লিক হয়েছিল, সেখান থেকে আপনার নাম জানি, ডেট অফ বার্থ জানি, আপনার এনআইডি নাম্বার জানি, ফোন নাম্বার জানি, যার ফলে এখনকার সার্ভিস যেগুলো ডিজিটাল বা এই ধরনের কার্ড বা পার্সোনাল ডেটার উপর নির্ভর করে দেওয়া হয়, সেগুলো তো আসলে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। আমার সার্ভিস, আমার টাকা তো অন্যজন নিয়ে যেতে পারে। ব্যাংকিং সেক্টর হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ডিজিটাল সেবা চালুর পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।